কুনাফা মূলত কাদাইফ দিয়ে তৈরি হয়। আমাদের দেশে কাদাইফ পাওয়া যায় না। শ্যামাই আজ আমার ডিশে কাদাইফের কাজ করবে। শ্যামাই কিন্তু কিছুটা কাদাইফের মতনই দেখতে। আর আজ আমি লাচ্চা শ্যামাই দিয়ে ক্রিমি কুনাফাটা তৈরি করে দেখলাম। এটা কিন্তু ভীষণ মজা। আর আমি কিন্তু এই ভিডিওর লাস্টে সবার সুবিধার্থে বলে দিব আমার কি কি ভুল হয়েছিল আর কিভাবে কি করলে এই কুনাফাটা আরো বেশি পারফেক্ট হতো। সো আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, হোপফুলি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ওয়েলকাম টু শিনফাস ক্রিয়েশন। চলুন রেসিপিটা শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমি হাফ লিটার দুধ গরম করে নিচ্ছি। এই গরম দুধ এখন আমি ছোট একটা বাটির ভিতরে ঢালবো। আমার কাছে যেহেতু জাফরান পাতা নেই তাই আমি জাফরান গুঁড়াটি ইউজ করবো। আমার জাফরান গুঁড়া অ্যাড করার কারণ এটার কালারটা সুন্দর হবে, টেস্টি হবে এন্ড তার সাথে ফ্লেভারফুল হবে। প্রায় 2 থেকে 3 মাস আগে কেনা শ্যামাই আমার বাড়িতে এখনো পড়েছিল, এটা খাওয়া হয়নি, তাই আমি এটার এক্সপায়ার ডেটটা দেখে নিচ্ছিলাম যে এক্সপায়ার ডেট ঠিকঠাক আছে কিনা, এটা এখন খাওয়া যাবে কিনা। আমি 200 গ্রামের একটা শ্যামাই ইউজ করছি আর এটার জন্য হাফ লিটার দুধ এনাফ। শ্যামাইগুলোকে খুব ছোট ছোট ভাবে ভেঙে নিতে হবে। আর আমি ভিডিও লাস্টে বলে দিতে চেয়েছিলাম আমার কি কি ভুল হয়েছে, সেটা আমি ভিডিও লাস্টে বলে না দিয়ে এখনই দিচ্ছি। প্যাকেট শ্যামাই তো হালকা একটু ভাজাই থাকে, এটা ভেবে আমি আর শ্যামাইগুলো ভেজে নিইনি, কিন্তু এটা আমার ভুল হয়েছে। আমার আগে শ্যামাইগুলোকে একটু সুন্দরভাবে ভেজে নেওয়া উচিত ছিল। একদম গুঁড়ো করে শ্যামাইগুলো ভাঙা শেষ। এখন আমি 2 চামচের মতন বাটার অ্যাড করব। এই বাটারটা কিন্তু রুম টেম্পারেচারে থাকা বাটার, এটা ফ্রোজেন হলে হবে না। আর বাটার দিয়ে সুন্দরভাবে শ্যামাইগুলোকে মেখে নিই। তারপরে আমি দুধে গোলানো জাফরানের যে গুঁড়াটা রেখেছিলাম সেই গুঁড়াটা দিয়ে দিব। সেই গুঁড়াটা দেওয়ার পর আবার সুন্দরভাবে মাখাবো। এমন ভাবে মাখাতে হবে যাতে প্রত্যেকটা শ্যামাইয়ের গায়ে এই বাটার আর জাফরানের গুঁড়োটা লেগে যায়। বাকি কাজটা একটু পরে করি। হ্যাঁ, একটু কফি খাই, আমার কফি খাওয়ার অনেক ক্রেভিং উঠছে। এই কুনাফার পিকটা পোস্ট করার পর কমেন্ট বক্সটা আমি বাদ দিয়ে দিলাম। আমার ইনবক্সে ঝড় উঠছে, আপু রেসিপিটা কখন দিবেন। ফাইনালি আমি রেসিপিটা দিয়ে দিই। ভাই ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিও। আমি রাঁধুনি না, এমনিতেই মনের ইচ্ছায় রান্না বান্না করছি, বাট যেভাবে মানুষজন আমার থেকে রেসিপি চাচ্ছে আমি রীতিমতো ভয় পেয়ে গেছি। আচ্ছা, ব্যাক টু দ্য পয়েন্ট। এখন আমি একটা হিটুফ বাটি সুন্দরভাবে ঘি দিয়ে মাখিয়ে নিয়েছি যাতে করে আমি এই শ্যামাইটা লাগানোর পর সহজেই উঠে আসে, বাটির সাথে লেগে না থাকে। আমি মাখানো লাচ্চা শ্যামের অর্ধেকটা বাটিতে তুলে সুন্দরভাবে ড্যাব 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 করে লাগিয়ে নিচ্ছি যাতে খুব শক্তভাবে স্ট্রং ভাবে লেগে যায়। চারপাশের এই কাঁধার অংশটা একটু উঁচু করে তুলে সেট করতে হবে যাতে মাঝখানে ক্রিম বসানোর পরে ক্রিমটা আর বাইরে থেকে দেখা না যায়। এখন আমি যে দুধ গরম করে রেখেছিলাম সেখান থেকে 1.5 কাপের মতন দুধ নিব। আর শর্টটা আমি আলাদা করে রাখছি কারণ শর্টটা আমি তুলে রাখবো আর এই শর্ট দিয়ে আমি নেসেসারি অন্য একটা সুন্দর আইটেম তৈরি করব। এই যে 3 কাপ দুধের ভিতরে 4 চামচের মতন কর্নফ্লাওয়ার যোগ করলাম। আর এখানে কিন্তু ঠান্ডা দুধের সাথে কর্নফ্লাওয়ার যোগ করতে হবে। আমি গরম দুধের সাথে করে ফেলেছি, এটা আমার 2 নাম্বার ভুল। কর্নফ্লাওয়ারটা দুধের সাথে ভালোভাবে মিক্সড করার পর গ্যাসের চুলাটা দিতে হবে আর গ্যাসের চুলা মিডিয়াম লোতে রাখতে হবে, না হলে কিন্তু কর্নফ্লাওয়ার দলা পেকে যাবে। হালকা একটু গরম হয়ে যাওয়ার পর আমি 1/4 কাপের মতন গুঁড়ো দুধ দিচ্ছি। আর গুঁড়ো দুধ দেওয়ার কারণ এটা দুধের স্বাদও বেড়ে দিবে এন্ড দুধটাকে একটু ঘন করবে। এইদিকে দুধটা একটু ঘন হোক আর আমি বাদাম কাটার জন্য বাদাম নিয়ে নিলাম। একটু পরপর এসে এসে দুধটা ভালোভাবে নাড়া দিচ্ছি আর তারপরে গিয়ে আবার বাদাম কাটা শুরু করলাম। এই তো আমার বাদাম কাটাও শেষ। আমার কাছে মূলত যে কয় রকমের বাদাম ছিল আমি সেই কয় রকমের বাদাম দিয়েছি, 2 রকমের। যদি আখরোট থাকতো তাহলে আরো ভালো হতো। এই যে দুধটা যখন এই টাইপের ঘন হয়ে যাবে তখন আমি এর ভিতরে 2 চামচের মতন কনডেন্স মিল্ক অ্যাড করলাম। কলে আমার সাথে কথা বলছিলাম আর ফ্রিজ খুলে ভ্যানিলা এসেন্স বের করতে গিয়ে রঙের কৌটা ধরে টান মেরে পুরোটুকু একদম মেখে গেছে। আর আমি যত মুছতেছিলাম তত আরো বেশি মাখতেছিল। পুরো ফ্রিজ তো মেখে গেছেই, আমার হাতটাও মেখে গেছে, কিন্তু প্যারা নেওয়া যাবে না। প্রবলেম যখন হয়েছে তার সলিউশন অবশ্যই আছে। এই যে ডান ক্লিন করেছি, যদিও ফ্রিজটা সুন্দরভাবে ক্লিন করেছি বাট আমার হাত ক্লিন হয়নি। এই হাত পরিষ্কার হতে একদিন টোটালি চলে যাবে। আমি কনডেন্স মিল্কটা পরিমাণ মতো দিয়েছি তাই আমার আর চিনি দেওয়ার প্রয়োজন নেই, তবে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনি দেওয়া যায়। এখানে আমি ভ্যানিলা এসেন্স দিচ্ছি, যে কোনো এসেন্সই দেওয়া যায়। আমার কাছে যেহেতু ভ্যানিলাটাই ছিল তাই আমি ভ্যানিলাটাই দিলাম। আমার ক্রিমটা কমপ্লিট হয়ে গেছে। ক্রিমটা যখন হালকা ঠান্ডা হবে, বেশি ঠান্ডা হওয়া যাবে না, শক্ত হলে এই ক্রিমটা সুন্দরভাবে লেগে যাবে না। তো আমি সুন্দরভাবে এই শ্যামাইয়ের উপরে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এরপরে আমি বাকি যে শ্যামাইটুকু রেখে দিয়েছিলাম অন্য পাত্রে সেটা সুন্দরভাবে দিয়ে দিব, কিন্তু তার আগে আমি আমার ইচ্ছা মতন বাদাম একটু ছিটিয়ে দিলাম আর একটু ফ্লেভারফুল করার জন্য, এটা অপশনাল। আর তারপরে আমি এই যে আস্তে আস্তে শ্যামাই গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে সুন্দরভাবে ড্যাব 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 করে এটা সেট করে নিতে হবে যাতে ক্রিমগুলো মানে উপর থেকে উঠে না আসে। আমি সুন্দরভাবে এইভাবে সফটলি সেট করে দিচ্ছি। আমি একটা ফ্রাই প্যান গরম করে নিচ্ছি আর এই ফ্রাই প্যানের উপরে এটাকে কি বলে আমি এটা দিয়ে দিচ্ছি। এখন আমি কুনাফার বাটিটা দিয়ে দিচ্ছি আর বাটিটা দেওয়ার পরে আমি যেহেতু ফ্রাই প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিব, ঢাকনা থেকে বাষ্প যখন ছাড়বে ওই বাষ্পটা যাতে না পড়ে সেজন্য এই ঢাকনাটা আবার দিয়ে দিলাম। কিন্তু দেওয়ার পরে ঢাকনাটা তুলে দেখি আমার কুনাফার অবস্থা খারাপ। শিট।
ঢাকনাটা উল্টা করে দিয়েছিলাম, কারণ সোজাভাবে দিলে ফ্রাই প্যানের ঢাকনাটা আর দেওয়া যাচ্ছিল না। পরে কি আর করব, কোনো ঢাকনা ছাড়াই, পলিথিনও দেওয়া যাবে না, কোনো ঢাকনা ছাড়াই আমি ফ্রাই প্যানের ঢাকনাটা দিয়ে দিলাম। আর তার ভিতরে আমি লবঙ্গ দিয়ে দিলাম, যাতে করে বাষ্পটা উড়ে না যায়, ভিতরেই থাকে। এটা 30 থেকে 35 মিনিট আমি মেক করে নিব। ওইদিকে মেক হোক, আর এইদিকে আমি চিনির সিরকাটা তৈরি করে নিই। এর ভিতরে আমি 3 চামচ চিনি দিয়েছি আর 1 চামচের মতন লেবুর রস দিয়েছি। লেবুর রসটা দিলে গন্ধটা সুন্দর আসবে। আর সাথে আমি 1 চামচের মতন কেওড়া জল অ্যাড করব। কেওড়া জলের বদলে গোলাপ জলও দেওয়া যায়। এইদিকে আমি ভাত তুলে দিয়েছি, সেটাই সাউন্ড আসছে। আমি একটু পর পর ঢাকনাটা খুলে দিচ্ছিলাম আর উপরের বাষ্পগুলো মুছে দিচ্ছিলাম। এটা আমার 4 নাম্বার ভুল ছিল, এটা করা যাবে না। আর সেই জন্যই অয়েল পেপারটা কিনতে হবে। আর ওভেনে যদি মেক করা হয় তাহলে তো কোনো কথাই নেই, 200 ডিগ্রিতে দিয়ে 25 মিনিটের মতো রাখলেই এনাফ। চিনি সিরকাটা পরিমাণ মতন দেওয়া হয়ে গেছে। এখন আমি নর্মালি 2 ঘন্টার মতন রেখে দিব। আর এই ফাঁকে আমি খাওয়া দাওয়া করবো, আরো যে সমস্ত কাজ আছে সবকিছু করে নিব, যেহেতু ডিনারেরও সময় হয়ে গেছে। এটা 2 ঘন্টা ফ্রিজে না রাখলে কিন্তু গরম গরম অবস্থায় ঢালতে গেলে ভেঙে যাবে। এই তো 2 ঘন্টা পর আমি এটা বের করলাম। এখন আস্তে আস্তে আল্লাহ আল্লাহ করতে করতে ঢালবো, দেখি কি অবস্থা হয়। বিসমিল্লাহ। আমি যেহেতু ঘি দিয়েছিলাম, সহজেই আমার এটা সুন্দরভাবে পড়ে গেছে, আটকায়নি কোথাও। এখন আমি ডেকোরেশনের জন্য বাদাম দিয়ে দিচ্ছি। আখরোট থাকলে অনেক সুন্দর দেখা যায়, তো পুরোটুকু সবুজ কালার হয়ে থাকতো, বাট এটাও ভালোই, খারাপ না। বাদাম দেওয়া শেষ। এখন আমি এটা কাটবো, কেটে দেখবো ভিতরে সবকিছু ঠিকঠাক কিনা। এই যে কাটছি, বাট এটা অনেক সফট, তো ছুরি দিয়ে তোলা যাচ্ছিল না, তাই আমি চামিচ দিয়ে তুলছি। এই যে ওয়া, অনেক সুন্দর, খেতেও কিন্তু দারুণ হয়েছে মাশাআল্লাহ। আজ এই অবধি, আল্লাহ হাফেজ।